আমাদের মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। প্রতিদিন একঘেয়েমি কাজ, একঘেয়েমি রান্নাবান্না, মাঝে মধ্যে কিন্তু আর ভালোই লাগে না। মাঝে মধ্যে মনটা চায় কোথাও থেকে যদি একটু বেরিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা সবসময় আমাদের হয়েও ওঠে না। ইদানিং কেমন যেন মনটা একটু উদাসীন হয়ে আছে, মানে মনটা একটু কেমন ছটফট করতেছে, মনে হচ্ছে বাবার বাড়ি বা কোথাও থেকে যদি একটু বেড়াতে পারতাম, বেরিয়ে আসতে পারতাম। কিন্তু আসলে মেয়েটার পরীক্ষা চলতেছে, কোথাও যাওয়ারও উপায় নাই এখন। তো পূজাতে হয়তো বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখি এখন শুধু দিন গুনতেছি কবে পূজাটা আসে, সেই অপেক্ষায় আছি আর কি। পূজা আসলেই আর আরাধ্যার পরীক্ষাটা শেষ হইলেই বাঁচি, তখন একটু যাব বেড়াতে। আর এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সারাদিনের রান্নাটা এগিয়ে নিচ্ছি। আর আমি দিনে একবারই রান্না করি, সকালবেলা। সারা দিনের রান্না আমি টোটালি কমপ্লিট করে ফেলি। আর রান্নাটা আমার কাছে সবচেয়ে বড় কাজের মনে হয়। রান্না আর ঠাকুর পূজা করা, এই দুইটা কাজ হয়ে গেলে আমার কাছে আর বাকি কাজগুলো যেন কোনো মানে ম্যান্ডেটরি না, কোনো কাজই আমার কাছে আর কঠিন মনে হয় না। সব কাজ আমি হয়ে যায় আমার হাঁটতে চলতে, কিন্তু পূজা দেওয়াটা একদম নিষ্ঠা ভরে আমার পূজা দিতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যায়, অনেক সময় লাগে। আর রান্নাটাও আমি সুন্দর করে গুছিয়ে করতে পছন্দ করি। আর ঘরে যা যা আছে সব কিছু গুছিয়ে একটু মানে বিভিন্ন পদের রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো যেমন আজকে 3-4 পদ রান্না করেছি, যেমন ডিমের কারি করেছি, তারপরে কচুরমুখী দিয়ে কই মাছ, তারপর ঘন করে মুসুরের ডাল, আর করেছি এখানে মাছের তেল ভাজি, আর এখানে বিটরুটের সালাদ। তো এই ছিল আজকে রান্না বান্না। আমি পূজাটা দিতে পারিনি শারীরিক অসুবিধার কারণে, তো এই কারণে আর কি একটু মনে হচ্ছে আজকে যেন কাজই নাই আমার কোনো। তো ওরা পড়তেছিল, আরাধ্যা পড়তেছে, যশ খেলতেছে, আর আমি একটু শুয়েছিলাম। তো সেই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, স্টোরিতেও শেয়ার করছিলাম। তারপরে উঠে ফ্রেশ হলাম, ঘরটার মুছে স্নান করে এই যে ওদেরকে ভাত দিব, এই জন্য চলে আসছি। আর ভাত দেওয়ার আগেও একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না বান্না হয়েছে। ওই যে দেখিয়েছিলাম সকালে, এই তো আমাদের খাবারের আয়োজন ছিল। ওদেরকে ভাতটা দিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু ওদের সাথে একটু রেস্ট নিয়েছি। তারপরে বিকালের কাজকর্ম সেরে, বিকালেও ঘর দরজা ঝাড়ু দেওয়া, কাপড় জামা উঠানো, আরও অনেক কাজ থাকে। তো সেগুলো সেরে এখন চলে আসলাম সন্ধ্যায় একটু লুচি তৈরি করে দিতে। ওদেরকে লুচি আর সেমাই করে দিচ্ছি। আর লুচিটা আমার ছেলেটা খুবই পছন্দ করে। যে কোনো নাস্তা দিলে তাকে বলতে হয় খাও খাও, কিন্তু লুচিটা দিলে 2-3 পিস সে মানে খুব মজা করে খায়, এই জন্য লুচিটাই করে দিচ্ছি। আর একটু সেমাইও সে খায়নি, সেমাই মোটেই পছন্দ করে না, কোনো মিষ্টি জাতীয় জিনিস যশ খেতে চায় না। তো এই আর কি অবস্থা আমার। এই যে লুচি আর সেমাই করা কমপ্লিট, সেমাইটা অফ ক্যামেরায় করেই নিয়েছি আগে। আর সেমাইটা যেহেতু লুচি দিয়ে খেতে হবে, এজন্য একটু শুকনা শুকনা করেই করেছি। তো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো তবে এই পর্যন্তই। আর লুচিটা বেশ দারুণ হয়েছিল, সফট আর ক্রাঞ্চি ক্রাঞ্চি, বেশ ভালোই মজা লেগেছে খেতে সেমাই দিয়ে। তো আপনাদের কাছে কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবেন কিন্তু।